11 জেলায় পানিবন্দী লাখো মানুষ, 13 জনের প্রাণহানি, বিশুদ্ধ পানি ও খাবার সংকট, সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 2 লাখ মানুষ। বন্যা দুর্গত অঞ্চলে ত্রাণ বিতরণ করছে সশস্ত্র বাহিনী, ত্রাণ কার্যক্রমে ঝাঁপিয়ে পড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফ্যাসিবাদের ফেরা রোধে রাজনৈতিক সংস্কার চলছে, শিল্প উপদেষ্টার মন্তব্য। দেশ থেকে অনেকেই টাকা নিয়ে পালিয়েছে, কুমিল্লায় বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। শুধু 2 মাসেই নয়, ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশ রক্ষায় গেল 15 বছর ধরে জীবন দিয়েছে মানুষ, মন্তব্য মির্জা ফখরুলের। শেখ হাসিনার বিরুদ্ধে আরও এক মামলা, ক্রিকেটার সাকিব, ব্যারিস্টার সুমন, চিত্রনায়ক ফেরদৌস ও আসামি, হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে মেনন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। বিশুদ্ধ পানি ও খাবার সংকটে বন্যার্তরা। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ দেশের 11 জেলায় পানিবন্দী লাখ লাখ মানুষের দুর্ভোগ চরমে। বিভিন্ন স্থানে এ পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যার্তদের উদ্ধারে সেনা মোতায়েন করা হয়েছে কয়েক জেলায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পূর্ব সতর্কতা ছাড়াই ভারত ত্রিপুরার ডম্বুর হাইড্রোলিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট ও কালশিবাঁধ খুলে দেয়ায় আকস্মিক ভয়াবহ বন্যার মুখে পড়ে বাংলাদেশ। পানির নিচে চলে যায় বেশ কয়েকটি জেলা। হঠাৎ বন্যায় বিপর্যস্ত ফেনী। রেকর্ড বৃষ্টি আর উজানের ঢলে পরিস্থিতি চরমে। সবচেয়ে ভয়াবহ অবস্থা ফুলগাজী, পশুরাম, সদর ও দাগনভূঞার। তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। লাখ লাখ মানুষ পানিবন্দী। বন্যা কবলিত এলাকায় নেই বিদ্যুৎ, বিপর্যস্ত জনজীবন। প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের হালদা নদীর বাঁধ ভেঙে গেছে। পানি ঢুকেছে সীতাকুণ্ড, হাটহাজারী, বাঁশখালী, কর্ণফুলী ও ফটিকছড়ি সহ অধিকাংশ এলাকায়। চরম ভোগান্তিতে 2.5 লাখ মানুষ। টানা বৃষ্টি আর উজানের পানিতে ভেঙে গেছে কুমিল্লার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ। এতে জেলার বুড়িচং উপজেলার শোলনল, পীর যাত্রাপুর, সদর ইউনিয়ন সহ আশপাশের বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। চরম ভোগান্তিতে দুর্গতরা। নোয়াখালীর বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। জেলা সদর মাইজদি সহ তলিয়ে গেছে 8 উপজেলার বিভিন্ন এলাকা। পানিবন্দীদের অবস্থা চরমে। গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় কমতে শুরু করেছে ভারত থেকে আসা পাহাড়ি ঢলের তীব্রতা। বিভিন্ন এলাকা থেকে কমতে শুরু করেছে পানি। তবে হাওড়া নদীর একটি বাঁধের 3টি অংশ ভেঙে যাওয়ায় এখনও আখাউড়ার বিভিন্ন পয়েন্ট দিয়ে পানি ঢুকছে। আখাউড়া ও কসবার 60টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। হঠাৎ করে মনে হয় ঠেলা বাইঙ্গা হয়ে গেছে, নেওয়ার পরে মনে হয় কিছুদিনই তারা লইব এমন কোনো সময় পাইছে না। মনে হয় শুধু খালি মোবাইল দিয়েছে তার হাতের। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের ফসলের জমি, আমাদের গবাদি পশু, আমাদের মাছ সবকিছু তলিয়ে গেছে। 20 বছরে পানি আর দেখি না। 2004 সালের বন্যার পর আর এই পানি আর এদিকে আসে না। বন্যায় লন্ডভন্ড হয়ে গেছে পুরো খাগড়াছড়ি। এখনও পানিবন্দী 10,000 মানুষ। সড়ক তলিয়ে থাকায় খাগড়াছড়ির সাথে রাঙামাটির সাজেক, লংগদু ও বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে পাহাড়ি আরেক জেলা রাঙামাটির বন্যা পরিস্থিতিও বেশ খারাপ। বেড়েছে কাপ্তাই হ্রদের পানি। চাঁদপুরে রাতভর টানা বৃষ্টিতে 31টি ইউনিয়নে নিম্নাঞ্চল তলিয়ে গেছে। চরম ভোগান্তিতে বানভাসীরা। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন হাজারো মানুষ। মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর বাঁধের 15টি জায়গা ভেঙেছে। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এ পর্যন্ত জেলার প্রায় 3 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। অনেকেই আশ্রয় নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আর স্বজনদের বাড়িতে। 2 দিন ধরে ঝালকাঠিতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। কক্সবাজারে 2 শতাধিক গ্রাম প্লাবিত। আঞ্চলিক ও গ্রামীণ সড়ক তলিয়ে গেছে। পানিবন্দী অন্তত 3 লাখ মানুষ। ধীরে ধীরে পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে উদ্ধার ও ত্রাণ সহায়তার দিকে তাকিয়ে দুর্গতরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।
দর্শক, এই মুহূর্তে কুমিল্লার লাকসামে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলছি তার সঙ্গে। মুহিব, শুনতে পাচ্ছেন? মুহিব, বন্যার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। সময় মুহূর্তে আমি রয়েছি মূলত লাকসাম এলাকায়। আপনি আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি যেই সড়কটিতে দাঁড়িয়েছি এটি একটি পাকা সড়ক। এই সড়কটি কিন্তু ইতিমধ্যেই তলিয়ে গেছে। আশেপাশে পুকুর থেকে শুরু করে যেসব জায়গায় মানুষ ব্যক্তিগতভাবে মাছ চাষ করত সেই পুকুর কিন্তু ভেসে গেছে। পুকুরের মাছও কিন্তু ভেসে গেছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে সেই ভেসে যাওয়া মাছ সেগুলো কিন্তু ধরার সবশেষ প্রচেষ্টা চালাচ্ছে এলাকার মানুষ। আমরা কথা বলেছি এখানকার স্থানীয় লোকজনের সঙ্গে, তারা যেটি বলছেন যে তাদের আসলে থাকার জায়গা নেই। তারা ইতিমধ্যেই বিভিন্ন আশ্রয় করে গেলে কিন্তু জনদুর্ভোগ আরো বেশি। আপনাকে ইতিমধ্যেই জানিয়েছিলাম যে এই এলাকায় ইতিমধ্যেই কিন্তু কুমিল্লা অঞ্চলে প্রায় 6 জন লোকের মৃত্যু হয়েছে এবং সারা দেশে আমরা 13 জন মৃত্যুর তথ্য পেয়েছি। এই এলাকায় যেমন শুকনো খাবারের এই মুহূর্তে প্রয়োজন রয়েছে, একই সঙ্গে সুপেয় পানির কিন্তু তীব্র সংকট রয়েছে। তো সব মিলিয়ে এই এলাকার মানুষদেরকে উদ্ধার করার জন্য যেমন আইন শৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা রয়েছে, একই সঙ্গে সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন ছাত্র সংগঠনও কিন্তু এগিয়ে এসেছে এই বন্যার্ত মানুষের সেবায়। আপনাকে ইতিমধ্যে জানিয়েছিলাম যে বিশেষ করে পূর্ব মধ্যাঞ্চল ডুবে যাওয়ার কারণে প্রায় 11টি জেলা এই বন্যায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা চলছে এইসব এলাকায়। আমরা যেই তথ্য পেয়েছি, ফেনীতে মানুষ এখনো আশ্রয়ের খোঁজে ছুটছে এবং হেলিকপ্টার দিয়ে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে উদ্ধারের চেষ্টা করছেন। যেহেতু সব এলাকা তলিয়ে গেছে, তাদেরকে চিহ্নিত করে উদ্ধার করাটা কিন্তু অনেকটাই দুরূহ হয়ে উঠেছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে। তো আমার কাছে এই ছিল লাকসাম এলাকার বন্যার সর্বশেষ তথ্য। সোমা। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেশের বন্যা দুর্গত অঞ্চলে ত্রাণ কার্যক্রম চালাচ্ছে বিমান বাহিনী। বন্যা দুর্গত মানুষের মধ্যে আজও দিনভর ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিমান বাহিনী। তাদের হেলিকপ্টার দেখা মাত্রই 2 হাত তুলে ইঙ্গিত দিচ্ছেন সাহায্য চাই। চোখ যত দূর যায় একই চিত্র। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান হেলিকপ্টারের মাধ্যমে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, ত্রাণ সামগ্রী বিতরণ এবং উদ্ধার কার্যক্রম পরিচালনায় প্রস্তুত রয়েছে বিমান বাহিনী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশনা মেনে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ এবং উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান। বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত ত্রাণ বিতরণ কার্যক্রম চালাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান জানান, এই সংকটময় পরিস্থিতিতে তারা এরই মধ্যে প্রায় 30 লাখ টাকার শুকনো খাবার এবং ওষুধ বিতরণ শুরু করেছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষের সহায়তায় গুড়, মুড়ি, চিড়া, বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন এবং শিশু ও গোখাদ্য সহ বিভিন্ন সামগ্রী বিতরণের কাজ শুরু করেছেন তারা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সংকট মোকাবেলা সম্ভব বলে মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশের বিভিন্ন জেলার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিএনপি। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে পথসভা এবং বর্ধিত সভা করেছে নেতাকর্মীরা। নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা বিএনপি। নোয়াখালী পৌরসভা 9টি ওয়ার্ডে ত্রাণ বিতরণ করেন দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি এবং সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে বন্যা দুর্গতদের মাঝে রান্না করা খাবার এবং স্যালাইন সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়েছে। রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে জেলা বিএনপি নেতাকর্মীরা। দুপুরে রাঙামাটির উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে বানভাসীদের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, ঔষধ, মোমবাতি সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল এবং গত কয়েকদিনের প্রবল বর্ষণে
দেশের 11 জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, বন্যা প্লাবিত 11 জেলার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ফেনীর। তবে সব জায়গায় ত্রাণ পৌঁছানো হয়েছে বলে দাবি সরকারের। অতিরিক্ত সচিব জানান, 3,52,00,000 টাকা দুর্গত জেলাগুলোতে পাঠানো হয়েছে। ব্যবস্থা করা হয়েছে পর্যাপ্ত শুষ্ক খাবারের। এরই মধ্যে 1,88,000-এরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার কাজে স্থানীয় প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, রাবার স্কাউট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এবং সাধারণ মানুষ সহায়তা করছেন। বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে 1,196টি মেডিকেল টিম কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। চব্বিশ ঘন্টায় কক্সবাজারে 151 মিলিমিটার, চট্টগ্রামে 143 মিলিমিটার, কুমিল্লায় 49 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে ফেনীতে রেকর্ড নেওয়াই সম্ভব হয়নি, জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী 72 ঘন্টায় বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই। তবে 26 আগস্ট থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে। এদিকে আপাতত ভারী বৃষ্টির শঙ্কা না থাকায় 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 72 ঘন্টায় যে পূর্বাভাস, তাতে বৃষ্টিপাত বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল এই সকল জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তারপরে 26 তারিখের পরে গিয়ে হয়তো বা বৃষ্টিপাতের কিছুটা হ্রাস হতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্যে খুব ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই এবং বৃষ্টিপাতের যে প্রাবল্য ছিল সেটা আগের তুলনায় কমে আসার সম্ভাবনা রয়েছে এবং নদ নদীর পানি ইতিমধ্যেই উজানে ধীরগতিতে কমছে। তো সামগ্রিকভাবে আমরা এর ফলে আশা করছি যে আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতি এসব অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে এবং যেহেতু এই নদীগুলো আকস্মিক বন্যাপ্রবণ নদী, সেহেতু পানি দ্রুত গতিতে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে আগামী 48 ঘন্টার মধ্যে অনেক স্থানে, এই আক্রান্ত স্থানগুলোর অনেক স্থানে পানি বিপদসীমার নিচে নেমে আসতে পারে। পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, অভিন্ন নদীগুলো দিয়ে পানি ছাড়ার আগে যেন বাংলাদেশকে জানানো হয়, এ ব্যাপারে ভারতকে বার্তা দেওয়া হবে। শুক্রবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলায় মশাজানে খোয়াই নদ পরিদর্শনীকে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নদীকে দখলমুক্ত করতে হবে। দখলদারদের অনেক বড় বড় স্থাপনা রয়েছে, তাদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হবে। দেশের অভ্যন্তরে বাঁধ দেওয়ার বিষয়ে উপদেষ্টা জানান, বাঁধের মাধ্যমে নাকি জলাধারের মাধ্যমে পানি সংরক্ষণ করা যায় সেটি নিয়ে আলোচনা হচ্ছে। এদিকে শিল্প, গণপূর্ত ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশে শুধু শাসক নয়, শাসন ব্যবস্থায় ফ্যাসিবাদী ছিল। ফ্যাসিবাদ যেন ফিরে না আসে সেই সংস্কার চলছে। শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে মুন্সিগঞ্জে নিহতদের বাড়িতে গিয়ে স্বজনদের খোঁজ নেন শিল্প উপদেষ্টা। কিছু নদী নিয়ে চুক্তি আছে, সে প্রেক্ষিতে আমার উত্তর হবে যে হ্যাঁ, উজানের দেশের উপরে যারা উজানের দেশ, তাদের ভাটির দেশকে জানানোর কথা। যখন এরকম অস্বাভাবিক বৃষ্টিপাত হয় বা পানি ছেড়ে দেওয়ার দরকার হয়, আগে একটু জানিয়ে দিতে হয়, তাহলে একটু প্রস্তুতিটা রাখা যায়, অন্তত মানুষজনগুলোকে সরিয়ে নেওয়া। বাংলাদেশে ফ্যাসিবাদের অবসান হয়েছে, যেন ফ্যাসিবাদ আবার কখনো ফেরত না আসে সেই জন্য সংস্কারের চেষ্টা চলছে। আমাদের কাজটা হচ্ছে সংস্কারের কাজটা করা যত দ্রুততম সময়ে পারি, এরপর একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা বা নির্বাচিত ব্যবস্থার হাতে ক্ষমতা হস্তান্তর করা, এটাই বরং বলাটা ভালো। নির্বাচিত ব্যবস্থার হাতে ক্ষমতা হস্তান্তর করা এবং স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত যেন একটা গণতান্ত্রিক কাঠামো গড়ে ওঠে। বন্যা মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। আর ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন আরেক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। শুক্রবার বিকেলে কুমিল্লা সার্কিট হাউসে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, বন্যার্তদের সহযোগিতায় তিনি এবং তার মন্ত্রণালয়ের সকলেই একদিনের বেতন দেবেন। ক্রীড়া উপদেষ্টা আরও জানান, অর্থনীতি ভঙ্গুর পর্যায়ে আছে, দেশের লাখ লাখ কোটি টাকা নিয়ে অনেকে পালিয়ে আছেন। দেশে ঋণের পরিমাণ 18 লাখ কোটি টাকা, এক্ষেত্রে দেশের জনগণকে এগিয়ে আসতে হবে। এদিকে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সহায়তার আশ্বাস দেন। জানান, কেউ যাতে কষ্ট না পান, সরকারের পক্ষ থেকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। বিকেলে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন তিনি।
এই সময়টা আসলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার, একটি ছাত্র জনতার গণঅভ্যুত্থান, অনেক রক্ত এবং শহীদের জীবনের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু সেই বাংলাদেশকে পুনর্গঠন করার, নতুন করে গড়ে তোলার গুরু দায়িত্বটা আমাদের হাতে এসেছে। সরকার এবং জনগণ একসাথে একাকার হয়ে যে কাজ করছে, সেটি দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমরা তার প্রমাণ পেয়েছি। সারা দেশে আমি কখনো দেখিনি কিংবা শুনিনি যে এরকম একটি দুর্যোগে দেশের প্রত্যেকটি পক্ষের মানুষ একসাথে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। গণতান্ত্রিক আন্দোলনে গেল 15 বছর ধরে চলা সংগ্রামে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সকল শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, কাউকে বিশেষ সুবিধা না দিয়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য এবং আঞ্চলিক সম্পর্ক এগিয়ে নিতে চান তারা। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলামকে স্মরণ করেছেন শিক্ষাবিদ, রাজনীতিক, কূটনীতিক সহ তার বন্ধু স্বজনরা। শুক্রবার বিকেলে মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে এক স্মরণ সভায় মরহুমের জীবন কর্মের নানা দিক তুলে ধরে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। স্মরণ সভায় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শিক্ষাবিদ অধ্যাপক মাহবুবুল্লাহ, অধ্যাপক দিলারা চৌধুরী সহ দেশ বরেণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব জানান, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে গত 15 বছরে বহু মানুষ শহীদ হয়েছেন। এই সংগ্রামে শুধু এই 2 মাসের জন্য শহীদ হয়েছে তা নয়, 15 বছর ধরে অসংখ্য মানুষ শহীদ হয়েছে। এই ভয়াবহ ফ্যাসিস্টের হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য প্রাণ দিয়েছে রাজপথে, সবুজ লড়াই করেছে তার লেখনীর মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে, সব সময় লিখেছে, কথা বলেছে। আর ঠিক সেই সময় চলে গেছে, আমি তাকে সেই শহীদের মর্যাদা দিয়ে রাখতে চাই। এদিকে দক্ষিণ এশিয়ার সার্বিক উন্নয়নে পাকিস্তান সহ সবার সাথে সুসম্পর্ক রেখেই কাজ করতে চায় বিএনপি। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে পাকিস্তান হাই কমিশনারের সাথে বৈঠক শেষে একথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের জনসাধারণ যেখানে উপকৃত হবে, বাংলাদেশ যেখানে উপকৃত হবে, সেই ধরনের একটি অর্থনৈতিক প্রক্রিয়া যেটা বিগত দিনে অনুপস্থিত ছিল, আমরা মনে করি সেটা আমরা সবার জন্য সমান অধিকার রেখে, লেভেল প্লেইং ফিল্ড রেখে এই বাইল্যাটারালি, দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক সহযোগিতা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। পরিবর্তিত প্রেক্ষাপটে বিশ্বের সব দেশের সাথে সম্পর্ক জোরদারের কথাও জানান বিএনপি নেতারা। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে। এই মামলায় আসামি করা হয়েছে জাতীয় দলের ক্রিকেটার এবং সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এবং সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসকে। বৃহস্পতিবার রাতে আদাবর থানায় মামলাটি রুজু করা হয়। আদাবর থানার পরিদর্শক নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ আরও 156 জনের নাম উল্লেখ করা হয়েছে। নাম রয়েছে ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বাদীর অভিযোগ, গত 5 আগস্ট আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হয় রুবেল। পরে 7 আগস্ট সে হাসপাতালে মারা যায়। কোটা সংস্কার আন্দোলনের সময় 19 জুলাই পুলিশের গুলিতে নিহত হন মাহমুদুর রহমান সৈকত। একমাত্র ছেলে হারানোর বেদনায় শোকস্তব্ধ সৈকতের বাবা মা। প্রিয় ভাইটিকে হারিয়ে এখন শুধুই স্মৃতি হাতে বেড়ান বোনেরা। ঘটনার পর বিচার চাওয়ার সাহস ছিল না পরিবারের, তবে এখন পরিবর্তিত পরিস্থিতিতে স্বজন হত্যার ন্যায় বিচারের প্রত্যাশা করছেন পরিবারটি। রিপোর্ট করছেন তাইমুর রশিদ। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গত 15.5 বছর তাদের উপর যে জুলুম হয়েছে অন্য কোনো দলের উপর তা হয়নি। তারপরও প্রতিশোধ নেবে না দলের নেতাকর্মীরা। দুপুরে নরসিংদীর ব্রাহ্মণদিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত 19 জনের পরিবারের সঙ্গে দেখা করে তাদের প্রতি সমবেদনা জানান জামায়াতের আমির। তিনি বলেন, দলের 11 জন দায়িত্বশীল শীর্ষ নেতাকে ঠান্ডা মাথায় বিচারের নামে হত্যা করা হয়েছে।
শত শত কর্মীকে গুম করা হয়েছে, হাজার হাজার কর্মীকে পঙ্গু করা হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে, হাত পা কেটে ফেলা হয়েছে, কিন্তু দলের নেতা কর্মীদের পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিশোধ না নেবার। জামায়াতের আমির আরও জানিয়েছেন, ব্যক্তির অপরাধের শাস্তি পেতে হবে, কিন্তু কেউ আইন হাতে তুলে নেবে না। দেশে যদি পট পরিবর্তনের পর কোন দলের প্রতিশোধ নেওয়ার অধিকার বর্তায়, সকলের আগে বর্তাবে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের। আমরা যদি প্রতিশোধ না নেই, তাহলে আমরা জানিয়ে দিচ্ছি কাউকেই আমরা প্রতিশোধ নিতে সহজে দেব না ইনশাআল্লাহ। প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়। প্রতিহিংসা সমাজে খুনের পরিবেশ সৃষ্টি করে। আমরা সামগ্রিকভাবে ক্ষমা করে দিতে চাই, কিন্তু ব্যক্তিগতভাবে যিনি অপরাধ করেছেন, ইনসাফের দাবি হচ্ছে তাকে তার অপরাধের শাস্তি পেতে হবে। কিন্তু তাই বলে কেউ আমরা আইন হাতে তুলে নেব না। যা হবার হয়ে গেছে, এটারও প্রয়োজনে বিচার হবে। আইন যেন ভবিষ্যতে আমরা কেউ হাতে তুলে না নেই। দীর্ঘ 9 বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। শুক্রবার সকালে সন্দ্বীপবাসীর পক্ষ থেকে চট্টগ্রাম বিমানবন্দরে তাকে সংবর্ধনা জানানো হয়েছে। এ সময় তার বিরুদ্ধে করা মামলা এবং দেশ ছাড়তে বাধ্য করা শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দেশে বিদেশে মামলা করার ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়াও তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকারের লুটপাট এবং বিদেশে অর্থ পাচারের সকল তথ্য আগামীতে জাতির সামনে তিনি তুলে ধরবেন। দীর্ঘ 9 বছর এই দৈনিক খুনি হাসিনার টেরিকট মামলার আমি আসামি হয়ে 9 বছর আমাকে নির্বাসন থাকতে হয়েছিল। যে মামলা কমপ্লিটলি এটা ভুয়া, সজীব ওয়াজেদ জয় এবং শেখ পরিবারের যেসব মানি লন্ডারিং, যেভাবে টাকা পয়সা লুটপাট করে নিয়ে বিদেশে নিয়ে যাচ্ছিল, আমেরিকায় নিয়ে যাচ্ছিল তথা ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে যাচ্ছিল, সেটাকে আমি উদ্ঘাটন করার জন্য আমি আমেরিকাতে কাজ করেছিলাম। এ কাজ যখন করেছি, সেখানে আমাকে শেখ হাসিনা অনেকবার অফার দিয়েছিলেন বিভিন্নভাবে তার গোয়েন্দার মাধ্যমে, আপনি আসেন, কম্প্রোমাইজ করেন, এগুলো আপনি বলবেন না, আপনি কি চান। তখন আমি বলেছিলাম শেখ হাসিনা তার রিজিমকে আমি কিছু চাইনি, আমি একটা আদর্শিক, আমি একটা দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে আমি কাজ করেছি, আমি দেশের মানুষের জন্য আমি কাজ করি। ফলটন, নিউ ইয়র্ক এবং লন্ডন, আমরা 3 জায়গা থেকে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক মামলা করব। বন্যার কারণে সব ধরনের সবজির দাম বেড়েছে, তবে মাছ, মুরগি এবং ডিমের দাম অপরিবর্তিত আছে। সামান্য কমেছে ইলিশের দর। টানা বৃষ্টি আর বন্যার প্রভাব পড়েছে কাঁচা বাজারে। বন্যার কারণে রাজধানী খুচরা বাজারে বেড়ে গেছে সবজির দাম। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বৃষ্টি এবং বন্যার প্রভাবে গত কয়েকদিনের ব্যবধানে সব সবজির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। বেগুনের কেজি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, কাঁচামরিচ 160 থেকে 190 টাকা, করলা 60 থেকে 70, ঢেঁড়স, চিচিঙ্গা, পটল, ধুন্দল, পেঁপে 40 থেকে 50 টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকায়, সোনালী 260 থেকে 280 এবং দেশি মুরগি 540 থেকে 570 টাকায়। ডিমের ডজন 150 থেকে 155 টাকায় বিক্রি হচ্ছে। এসব বাজারে গরুর মাংসের কেজি 650 থেকে 750 আর খাসি বিক্রি হচ্ছে 1200 টাকায়। 1.5 কেজি ওজনের রুই বিক্রি হচ্ছে 340 থেকে 350 টাকায়। 1.5 কেজির ইলিশ 1200 থেকে 1600 টাকা দরে বিক্রি হচ্ছে। আগের মতোই বেশি দামে বিক্রি হচ্ছে চাল, আলু এবং পেঁয়াজ। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। 11 জেলায় পানিবন্দী লাখো মানুষ, 13 জনের প্রাণহানি, বিশুদ্ধ পানি ও খাবার সংকট, সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 2 লাখ মানুষ। বন্যা দুর্গত অঞ্চলে ত্রাণ বিতরণ করছে সশস্ত্র বাহিনী, ত্রাণ কার্যক্রমে ঝাঁপিয়ে পড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফ্যাসিবাদের ফেরা রোধে রাজনৈতিক সংস্কার চলছে, শিল্প উপদেষ্টার মন্তব্য। দেশ থেকে অনেকের টাকা নিয়ে পালিয়েছে, কুমিল্লায় বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। শুধু 2 মাসে নয়, ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশ রক্ষায় গেল 15 বছর ধরে জীবন দিয়েছে মানুষ, মন্তব্য মির্জা ফখরুলের। শেখ হাসিনার বিরুদ্ধে আরও এক মামলা, ক্রিকেটার সাকিব, ব্যারিস্টার সুমন, চিত্রনায়ক ফেরদৌস ও আসামি, হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে মেনন।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews-এ সাবস্ক্রাইবও করতে পারেন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।